নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, আজকে গোপাল ভাঁড়ের মজার গল্পটি হলো কেউ ছোট নয়। একবার কৃষ্ণচন্দ্র একদিন বেশ হাসি খুশি মুখে বসেছিলেন। সেই সুযোগে গোপাল ভাঁড় বললেন, মহারাজ, আপনার কাছে একটি ভিক্ষে চাই। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, বেশ তো, বলে দাও। যদি আমি কোনোদিন দোষ করি, আমার মনোনীত জুরিরা যেন আমার বিচার করেন। গোপাল একথা বললেন। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, বেশ ভালো কথা, তাই হবে। বেশ কিছুদিন পরে ইচ্ছা করেই গোপাল একটি ঘোরতর অন্যায় কার্য করে বসলেন। মহারাজ স্থির করলেন, গোপালকে শাস্তি দিতেই হবে, এমন উপায় নেই। গোপাল বেশ বুঝতে পারলেন, যদি ঠিক মতো শাস্তি হয় তবে অন্তত 10-20 হাজার টাকা অর্থদণ্ড হতে পারে। কিন্তু সেই সময় মহারাজকে তিনি পূর্ব প্রতিজ্ঞা স্মরণ করিয়ে দিয়ে বললেন, হুজুর, আমার জুরিদের আমি স্থির করব বলে যে ভিক্ষা চেয়েছিলাম এবং আপনি ভিক্ষা দেবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, অতএব আপনার কথা যদি এখন রাখেন তবে আমার পক্ষে ভালো হয়। মহারাজ কৃষ্ণচন্দ্র বললেন, ঠিক আছে গোপাল, তাই হোক। 5 জন বিচারক স্থির করে দাও তুমি। তাদের বিচার যাই হোক না কেন, তোমাকে কথা দিলাম আমি মেনে নেব। তাহলে গ্রাম থেকে 5 জন দরিদ্র লোককে আনতে বলুন। গোপাল মহারাজকে অনুরোধ করল, তারা এসে আমার বিচার করুক। তারা যা বিচার করে দেবে তা আমি মাথা পেতে নেব। মানে? সম্ভ্রান্ত বিচারক তুমি চাও না? হুজুর, দরিদ্ররাও তো মানুষ, সম্ভ্রান্ত লোকেরাও মানুষই হয়। ঈশ্বরের কাছে কেউ ছোট নয়, কেউ বড় নয়। এ তো আপনারই কথা, দিন না তাদের বিচার করতে হুজুর। গ্রাম থেকে গোপালের কথা অনুযায়ী 5 জন বৃদ্ধ কিন্তু অতি দরিদ্র ব্যক্তি এলো এবং মহারাজ কৃষ্ণচন্দ্র নিজে তাদের ডেকে মামলাটা ভালো করে বুঝিয়ে দিলেন এবং এও মনে করিয়ে দিলেন যে ভালো করে বিচার করবে যাতে তোমাদের সুনাম হয়। তারা সবাই ভালো করে মাথা খাটিয়ে আলোচনা করে দেখল গোপাল ভীষণ অপরাধী। এত বড় অপরাধের জন্য গোপালের কমপক্ষে 150 টাকা জরিমানা হওয়া উচিত। এর কমে কিছুতেই হতে পারে না। যেমনই অপরাধ তার তেমনি সাজা। তখন একজন বলল, 150? না না, গোপাল মরে যাবে। এত টাকা তিনি পাবেন কোথায়? স্ত্রী পুত্র নিয়ে কি পথে ভিক্ষা করবেন বলতে চাও? না না না, তা হতেই পারে না কিছুতেই। এতটা অন্যায় বিচার করা যায় না। আর একজন বলল, তা ঠিক বলেছ, বেচারা পাবে কোথায়? যাকগে, 75 টাকা অর্থদণ্ড দিক। এর কম করলে বিচার ঠিক হবে না। 5 জনের 5 রকম আলাপ করার পর অবশেষে মাত্র 50 টাকা অর্থদণ্ড দণ্ডিত করার সিদ্ধান্ত হলো। এও অনেক টাকা। গোপাল ভাঁড় চিরজীবন এই শাস্তি মনে রাখবে। তিনি 50 টাকা কোথা থেকে পাবেন? বিচারের সিদ্ধান্ত নিয়ে তারা এলো মহারাজের কাছে। এসে বলল, মহারাজ, জানি গোপালের উপর এটা কঠোর শাস্তি, কিন্তু অপরাধ তা গুরুতর। এই বিপুল পরিমাণ অর্থদণ্ড তার পক্ষে মৃত্যুদণ্ডেরও মতো। কিন্তু উপায় নেই, এই হলো ন্যায় বিচারের মানদণ্ড। আপনি দেখুন, এই বিপুল অর্থদণ্ড ছাড়া আমাদের বিচারে আর কিছুই করা যায় না। মাত্র 50 টাকা শাস্তি? মহারাজ কৃষ্ণচন্দ্র এবার এক কথায় বুঝতে পারলেন গোপালের চাতুরি। কেন এই দরিদ্র ব্যক্তিদের দিয়ে বিচারের নামে প্রহসন করলেন। অতি দরিদ্র ব্যক্তিদের বিচারে 50 টাকায় হলো বিপুল পরিমাণ জরিমানা। সন্দেহ নেই, কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্র খুশি হলেন এই ভেবে যে গোপাল মানুষের মনোজগতেরও বহু খবর রাখেন। দীন দরিদ্র প্রজাদের মন সরল ও নিরপেক্ষ এবং তাদের দ্বারাও যে মহৎ উপকার হয় তা বুঝিয়ে দিলেন। কেননা একজন গরিব মানুষের কাছে 50 টাকায় অনেক ব্যাপার। তাহলে বন্ধুগণ, আজকের এই
গল্প আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এখনও যদি এই গল্প শোনার সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আজকের গল্প এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।